হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার দুনিয়ার টাকার গোলাম দেখতেছেন। গোলাম আর ঋতু কাপড়ের দোকানে যায়। কাপড়ের দোকানদার বলে এই শাড়িটা নাকি দুবাইয়ের, কিন্তু গোলাম বলে এটা দুবাইয়ের নয়, ঢাকা গুলিস্তানের। এই কাপড় গুলিস্তান বলাতেই দোকানদার ম্যানেজার রেগে গিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় দোকান থেকে। এতে ওই দোকানদার ম্যানেজারকে থাপ্পড় মারে, তারপর উল্টো দোকানদার ম্যানেজার ঋতুকে থাপ্পড় মারে। এতে গোলাম অনেক রেগে যায়। এরপর দূরত্ব গোলামের বডিগার্ড এসে একটি পিস্তল গোলামের হাতে দেন। পিস্তলটি নিয়ে গোলাম দোকানদার ম্যানেজারের কপালে ধরে। ওই সময় মিউজিকটা ছিল দুর্দান্ত, অনেক চমৎকার। এরপর গোলাম ঋতুকে নিয়ে ওখান থেকে চলে আসে। ও মাই গড, অনেক সুন্দর লেগেছে মুহূর্তটা। এদিকে সাজাতের প্রথম স্ত্রী ও তার মা চলে আসে। তুই এই বাড়িতে এসে কাজের লোক হয়ে আসিস, তার পরিবারকে সবাইকে ভুলে গেছে নাকি? রিশাদের বোন ঋতুর প্রেমে পড়ে। আসলে কি সেই সাজাতে সেই গোলাম, নাকি রিশাদের বোন ঋতুর প্রেমে পড়ে এসব করতেছে? আপনাদের কি মনে হয় গাইস? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর ঋতুর ভাই রিশাদ সবকিছু শুনে ফেলে এবং দেখে ঋতুর ভাই রিশাদ ভাবতে লাগে সে কি শাহজাদ চৌধুরী নাকি সে গোলাম। এরপর রিশাদ শাহজাদের মা বাবার কাছে যায়। সেখানে গিয়ে মিথ্যা কথা বলে যে আপনার ছেলে শাহজাদ আমার বোনের প্রেমে পড়ে সে আপনাদের সবাইকে ভুলে গিয়েছে। তারপর শাহজাদের মা এবং শাহজাদের বউ অনেক কষ্ট পায়। আপনাদেরকে সবাইকে ভুলে গিয়েছে, যেহেতু তার সম্পত্তি আপনারা লিখে নিন, কারণ সে বলল আপনাদেরকে চেনে না এবং আপনাদেরকে ভুলে গিয়েছে। তারপর শাহজাদের মা তার বউ রাজি হয়ে যায়, লিখে নেওয়ার জন্য এক আইনজীবী কাছে চলে যায়। তারপর শাহজাদ নামের গোলাম সে সব সম্পত্তি তার বউ এবং তার মায়ের নামে লিখে দেয়। এতে ঋতুর ভাই রিশাদ অনেক খুশি হয়ে যায়। রিশাদ এরপর ঋতুর ভাই শাহজাদের বউকে বিয়ের প্রস্তাব দেয়। আসলে কি কোটি কোটি টাকার লোভে এসব করতেছে ঋতুর ভাই রিশাদ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে ব্যাংকের অথেন্টিক সোর্স কর্মকর্তা এসেছে। তারা এসে বলে 200 কোটি টাকা অবৈধ লেনদেন হয়েছে। তাহলে সেই কি শাহজাদ চৌধুরী নাকি গোলাম? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের আপডেট এ পর্যন্তই।